Shashok, Supreme Commander of the Day, Honorable SDO, Shuprabhat Chatterjee Mahoday. कंधे सर करेगा, कंधे सर, परेड बाजू सर करेगा, बाजू सर, परेड स्थिर। প্যারেড কমান্ডার এশাই মানুষ মাত্র, তিনি সমস্ত প্লাটুনদের হৃদয় স্পর্শ করে মহকুমা শাসকের কাছে আসছেন সংবাদ নিবেদনের জন্য এবং আজকের এই প্লাটুন পরিদর্শন করার জন্য আহ্বান জানানোর জন্য। दिवस परेड आपके निरीक्षण के लिए अलाउंसमेंट पर खड़ी है विमान। गाड़ी गाड़ी প্লাটুন পরিদর্শনের জন্য অনুমোদন করলেন আমাদের প্রিয় মহকুমা শাসক, সুপ্রিম কমান্ডার এসডিও অনারেবল সুপ্রভাত চ্যাটার্জি মহোদয়, এবং তাকে এই পরিদর্শনে নিয়ে যাচ্ছেন ঘাটাল মহকুমা পুলিশ অফিসার অনারেবল এসডিপিও আইপিএস নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় সাহেব। সুজলাম সুফলম বলয়জ শীতলম শস্য শ্যামলম। ভারতবর্ষ আমার স্নিগ্ধ মায়ের আঁচলে সাফল্য, মৈত্রী, স্বাধীনতার প্রতিদিনের মন্ত্র
উৎসর্গ প্রদায় ভারত মাতা। 1950 সালের 26শে জানুয়ারি থেকে আজও বহমান হয়ে চলেছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, গঙ্গা, পদ্মা, যমুনা, সরস্বতী স্নিগ্ধ জলধারায় প্রবাহিত শান্তির বার্তা। হাজার মহকুমাবাসীও সেই গণতন্ত্রকে বুকে রেখে প্রশাসনের স্নেহের স্পর্শে এখনো স্বপ্ন দেখে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা। তাই ৭৭তম সাধারণতন্ত্র দিবসে নিরন্ত্র করঞ্চল স্নিগ্ধ ভালোবাসার পূর্ণ প্রভাতে প্রিয় মহকুমা শাসক হাজার মহকুমাবাসীর অন্তরকে স্পর্শ করে কাজল পরিদর্শন করছেন। সঙ্গে আছেন অনারেবল প্রেসিডেন্ট দিলীপ সিংহ গায়কোয়াড় সাহেব। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, সেটি সকল দেশিরা, সেটি আমার জন্মভূমি। It is the exposure of equality, democracy and fraternity, and the exposure of democracy that runs to every earth and inhabitants of the Bharat subdivision. হাজার মহকুমাবাসী প্রত্যেকটি অন্তর্ভুক্ত প্রতিফলিত প্রতিফলিত হচ্ছে সাম্য, ঐক্য, স্বাধীনতা, সেই আস্বাদন। যে মুহূর্তে দিল্লির রাজপথে অমর জওয়ানের অমর জ্যোতি উন্মিলিত হচ্ছে প্রত্যেককে শপথ দীপ্ত করার জন্য, সে মুহূর্তে রাষ্ট্রীয় মর্যাদাকে বুকে বেঁধেই ঘাটাল মহকুমাবাসীর পূর্ণ মর্যাদাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই ৭৭তম সাধারণতন্ত্র দিবসের পতাকা তলে প্রিয় মহকুমা শাসক এই মাত্র এলেন এবং সঙ্গে সঙ্গে এএসআই প্যারেড কমান্ডার হর্স ফায়ারের জন্য অনুমোদন প্রার্থনা করলেন। এএসআই মানস পাত্র মহোদয় এবং হর্স ফায়ারের জন্য অনুমোদন প্রকাশ করলেন সুপ্রিম কমান্ডার অনারেবল এসডিও সুপ্রভাত চ্যাটার্জি মহোদয়। नंबर 1 करोड़ हॉस्पिटल के लिए रोहतक।
বন্দে মাতরম। मेरे साथ चला रे कर करेंगे। ई कर जय 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 Praise Krishna। শত শহীদের আত্মবলিদানের স্বপ্ন শপথ বাস্তবায়ন, ভারতবর্ষে গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং আজকে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের এই সূর্যকরোজ্জ্বল প্রভাত এবং ঘাটাল মহকুমাবাসীর প্রত্যেকের শান্তি শৃঙ্খলা সম্প্রীতির প্রগতির এক পূর্ণ বার্তা। ঘাটাল মহকুমার প্রিয় মহকুমা শাসক মহকুমাবাসীর উদ্দেশ্যে তার বার্তা প্রকাশ করলেন এই মুহূর্তে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে হৃদয়ের অঙ্গনে স্পর্শ করে পতাকার তলে। গুড মর্নিং, সুপ্রভাত। স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে আজ আমরা 2026 সালে ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালন করছি। এটা শুধু যে ঘাটাল সাব ডিভিশন হচ্ছে তা নয়, এটা গোটা দেশ জুড়ে পালন হচ্ছে। আজকে আমাদের সত্যি খুব গর্বের দিন। এই ৭৭তম সাধারণতন্ত্র দিবসের ঘাটালের প্রত্যেকটা বাসী যারা আছেন, যারা ব্লক পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনের মাহাত্ম্যটাই আলাদা। অনেক শহীদের বলিদান এবং আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে দিনটা দেখতে পেয়েছি। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয় এবং ওই সংবিধানে ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ও প্রজাতান্ত্রিক হিসাবে আত্মপ্রকাশ করে। এই দিনটাকে বিশেষভাবে এই জন্যই পালন করা হয়। ঘাটালবাসী হিসাবে আমরা খুব গর্বিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণ জন্মভূমি মেদিনীপুর বহু প্রতিভা জন্ম দিয়েছে এবং স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা যদি ইতিহাস দেখি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবথেকে বেশি যদি যোগ্য অবদান থাকে সেটা মেদিনীপুর থেকে। এখানকার বীর সেনানীরা স্বাধীনতার জন্য যে পরিমাণ আত্মত্যাগ করেছে, যার ফলস্বরূপ আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। তাদেরকে স্মরণ করার দিন, তাদের আত্মত্যাগের দিন, তাদের কথা স্মরণ করার দিন। শুধু স্মরণ নয়,
তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের দেশ গড়ে চলতে হবে। শুধু যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, এখানে আমাদের স্বাধীনতা আন্দোলনে অনেকেই অংশগ্রহণ করেছিলেন। শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এদের অবদান অনস্বীকার্য। সেই 1950 সালে 26শে জানুয়ারি থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশ ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। আমরা নিজেদের শাসন করছি এবং আস্তে আস্তে এগিয়ে চলছি। বর্তমানে একটা উন্নত টেকনোলজির যুগে পৌঁছে গেছি এবং এই উন্নয়নের পেছনে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সকলের ভূমিকা অনস্বীকার্য। আমরা বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো আছে আপনাদের দৌড়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আমরা সামাজিক পরিকাঠামো উন্নয়নে জোর দিয়ে থাকি। আপনারা জানেন কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যশ্রী এর মাধ্যমে আমরা সমস্ত লেভেলে আমরা জনগণের উন্নয়ন পৌঁছে দিচ্ছি। সর্বোপরি দুয়ারে সরকার, আপনার বাড়িতে বসে আপনি পরিষেবা পাচ্ছেন, সরকারের অভিনব কৌশল। তাছাড়াও আপনারা জানেন আমাদের ছোট ছোট যে উন্নয়নগুলো হয়, আমার পাড়া আমার সমাধান, সেগুলো নিয়ে আমরা পরিকাঠামো উন্নয়নে সর্বদা সরকার ব্যস্ত এবং আপনাদের পরিষেবায় যুক্ত। সরকারি আধিকারিক হিসাবে এই সমস্ত সুযোগ সুবিধা আপনাদের দৌড়ে আমরা পৌঁছে দিচ্ছি। তাছাড়াও ঘাটালবাসীর যেটা সবথেকে বড় সমস্যা বন্যা, তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণের কাজও শুরু হয়ে গেছে। আজ নাও কাল ঘাটালবাসী এই বন্যার যে কষ্ট সেখান থেকে মুক্তি পাবে। পুরোদমে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের সমাজে সব থেকে বড় সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। এই বাল্যবিবাহ নিয়ে আমরা প্রচুর কাজ করছি। বিভিন্ন সংস্থা যারা আমাদের সাথে কাঁধ মিলিয়ে কাজ করছেন বা বিভিন্ন স্কুল কলেজ যারা আছেন তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। বাল্যবিবাহ আমাদের একটা অভিশাপ, আমাদের সমাজের জন্য অভিশাপ। আজকে আমাদের যারা শিশু আছে তারাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা লালন পালন করতে না পারি, দেশ গড়ার কাজে আমরা সামিল হব না। আর আমি সব জায়গায় একটা কথা বলি যে আমাদের দেশ তখনই উন্নতি হবে, দেশের উন্নতি সার্বিক হবে যদি আমরা মহিলাদের ক্ষমতায়ন করি। মহিলারা যতক্ষণ ক্ষমতায়ন না হবে, মহিলারা যতক্ষণ এগিয়ে না আসবে, দেশ কিন্তু পুরোপুরি গড়ে উঠবে না। আমাদের সরকার মহিলা ক্ষমতা উন্নয়নে প্রচুর কাজ করছে, আগামী দিনেও করবে। প্রত্যেকটা বাড়িতে যে বাচ্চা জন্মগ্রহণ করে, মাই তার প্রথম অভিভাবক, মায়ের কাছে সে শিক্ষা নেয়। তাই মহিলারা ক্ষমতায়ন হলে, মহিলাদের শিক্ষার হার বাড়লে আমাদের সমাজ অনেকটা এগিয়ে যাবে। তাই আমরা অনুরোধ করব যে আপনারা মহিলাদের আশীর্বাদ হিসাবে দেখুন, তারাই আমাদের শক্তি, আসল শক্তি। শিক্ষাক্ষেত্র আমরা প্রচুর উন্নয়ন করছি বিভিন্ন জায়গায়। আপনারা জানেন প্রাথমিক শিক্ষা স্কুল, উচ্চশিক্ষা স্কুল, কলেজ আমরা বিভিন্ন জায়গায় তৈরি করেছি নতুনভাবে এবং আমরা সরকারিভাবে যে বিদ্যালয়গুলো আমরা নতুনভাবে অনেক পরিকাঠামো উন্নয়ন হয়েছে। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর পরিকাঠামো উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত আগের থেকে। তাই আমরা চাই যে উন্নত পরিষেবা আমরা বজায় রাখি। আমরা প্রশাসনিক কর্তা হিসেবে আপনাদের দৌড়ে পৌঁছে যাব এবং আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রকল্প 90 বছর গাছ লাগানোর, আপনারাও এগিয়ে আসুন। বিভিন্ন স্কুল যারা আছেন তারা এগিয়ে আসুন। যারা শিশু, গাছ একটা শিশুর মতো, আপনি লালন পালন করলে ভবিষ্যতে সে তার ফল দেবে। ফল যে ফল আমরা কৃত্রিমভাবে তৈরি করতে পারবো না। পরিবেশকে বাঁচাতে হবে। পরিবেশ যদি বাঁচে তবেই আমরা বাঁচবো, তার আগে আমরা বাঁচবো না। তাই পরিবেশ রক্ষায় আপনারা সদা সতর্ক থাকুন। আপনারা আপনাদের ঘর থেকেই শুরু করুন। আমরা আমাদের ঘরটাকে সুন্দর পরিষ্কার রাখি, বাকি আবর্জনাগুলো বাইরে ফেলে দিই। এটা না করে একটা জায়গায় রাখুন। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত যে পরিষেবাগুলো দেয় সেগুলো গিয়ে যখন দিনের সকালে শুরুতে যখন আসে একটা জায়গায় রাখুন, তারা তুলে নিয়ে চলে যাবে। শুধু নিজের ঘর পরিষ্কার রাখলে হবে না, আপনি সে ঘরের বাইরে আপনিও বেরোচ্ছেন। এরকম কোনো ব্যাপার নয় যে ম্যালেরিয়া ডেঙ্গু হলে আপনাকে বাদ দিয়ে সবাইকেই কামড়াবে, তা নয়। কিন্তু পরিবেশ সম্বন্ধে অনুরোধ করছি সবাই সচেতন হন। পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী কাজগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য আমরা সদা সচেতন থাকবো। পুলিশ প্রশাসন, আমাদের যারা আছেন, আমাদের বিডিও সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের এসডিপিও সাহেব, আমরা সবাই টিম হিসাবে কাজ করি এবং আপনাদের কাছে পৌঁছে দিই। প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে। সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন যাতে আপনার পরিষেবাটা আরও ভালো দিতে পারি। এই 26 জানুয়ারির পুণ্যলগ্নে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখুন। খুব খুব ভালো থাকবেন। জয় হিন্দ। ধন্যবাদ। गणतंत्र दिवस परेड सावधान होगा सावधान परेड মার্চ পাস পরিদর্শনের জন্য অনুমোদন আনতে আসছেন এশিয়াই প্যারেড কমান্ডার মানস পাত্র প্রিয় মহকুমা শাসকের কাছে। সংগ্রহ করে জায়গায় তাকে ফেলুন। এছাড়াও সুস্থতা সহ परेड को मार्च पास्ट की आज्ञा दिया जाए शिवाज মার্চ পাস উপস্থাপনের জন্য তিনি প্রদান করলেন সুপ্রিম কমান্ডার প্রিয় মহকুমা শাসক সম্মানীয় শ্রী সুপ্রভাত চ্যাটার্জি মহোদয়। তার কথায় উচ্চারিত হল, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। परेड विकट लाइन चलेगा विकट लाइन चल परेड कांधे सच करेगा कांधे सच परेड तीनों तीन की कुछ कलम में मार्च से गुजरेगा। हर एक प्लाटून दाने से नंबर एक प्लाटून आगे परेड तीनों दिन में डांस चलेगा दाहिने मुड़ ये मेरा नहीं দীপ্ত কণ্ঠে প্রিয় মহকুমা শাসক শপথ এবং সম্প্রীতির সঙ্গে ঘোষণা করলেন, ঘাটাল মহকুমার 5টি পুরসভা 5টি ব্লক জুড়ে প্রান্তিক গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ের কাছে পৌঁছে যাবে সরকারি পরিষেবা, মানুষের সম্প্রীতি, মানুষের শান্তি রক্ষার সামগ্রিক নিরাপত্তা। দীপ্ত কণ্ঠে ঘোষিত হল, ঘাটাল মহকুমার সমস্ত শহীদ যারা প্রাণ দিয়েছিলেন স্বাধীনতার জন্য, তাদের সেই শপথকে রোমাঞ্চিত করব প্রতিদিন আর জীবনযাপনে, প্রতিদিন তার সৌভাগ্যে বদ্ধ।